নমস্কার বন্ধুরা। দুধ কলা দিয়ে কাল সাপ পোষার পর সেই সাপ যদি ছোবল মারে তাহলে বিষয়টি ঠিক যেমন হয় তেমনই এক ঘটনা ঘটিয়েছে ইরান আমেরিকা যুদ্ধে ভারত ইরানের বিরুদ্ধে একটি কথাও বলেনি, বরং ভারতীয়রা ইরানকে সহযোগিতা করার জন্য ফান্ড জড়ো করে মেডিকেল ইকুইপমেন্ট পাঠিয়েছে ইরানে। আর্থিকভাবে সাহায্য করার জন্য আমেরিকার নিষেধাজ্ঞাকে বাইপাস করে ইরানের কাছ থেকে তেল কেনাও শুরু করেছে ভারত। অথচ হাত পেতে সাহায্য নেওয়ার পর ভারতকে প্রিয় বন্ধু বলা ইরান ভারতেরই পিঠে ছুরি মেরেছে। কি এমন ঘটিয়েছে ইরান যার জন্য ভারত একেবারে রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে তা জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে স্টেট অফ হরমুজে ইরানি নেভি ভারতীয় অয়েল ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছে। আর এই ঘটনায় ভারতের কপালের দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ যে অয়েল ট্যাঙ্কারের উপরে এই হামলা হয়েছে এটি কোনো যেনতেন ট্যাঙ্কার নয়। মালামাল বয়ে নেওয়ার ক্ষেত্রে এটিকে বলা হয় সুপার ক্যারিয়ার। এই তেলবাহী জাহাজের বিশাল সাইজের জন্য একে নাম দেওয়া হয়েছে সুপার ট্যাঙ্কার। সাধারণ সাইজের যেসব অয়েল ট্যাঙ্কার রয়েছে তাদের তুলনায় প্রায় 3 গুণ বড় এই সুপার ট্যাঙ্কার। যুদ্ধের মহলে যখন সাপ্লাই চেইন বাধিত হয়, অর্থাৎ এখন যেমনটি হচ্ছে স্টেট অফ হরমুজে, এই পরিস্থিতিতে এই ধরনের সুপার ট্যাঙ্কারের প্রয়োজনীয়তা আরও বেশি বেড়ে যায়, কারণ যুদ্ধের সময় মালামাল বয়ে নিয়ে যাওয়া রুটে খুবই কম সময়ের উইন্ডো পাওয়া যায়। ওই কম সময়ের ভেতরেই আপনাকে মালবাহী জাহাজ নিয়ে যাওয়া লাগে। এই সময় এতটাই কম হয় যে একবারে একটি অথবা দুটি ট্যাঙ্কার নিয়ে যেতে পারবেন। এরকম পরিস্থিতিতে এই সুপার ট্যাঙ্কার একবারে 2-3টি ট্যাঙ্কারের সমান তেল বা গ্যাস বয়ে নিয়ে যেতে সক্ষম। অর্থাৎ এই সুপার ট্যাঙ্কার একবার যদি তেল নিয়ে ভারতে পৌঁছাতে পারে তাহলে মোটামুটি 1 সপ্তাহের জন্য তেলের জন্য কোনো প্রকার চিন্তাই করা লাগবে না। আর ঠিক এই কারণেই যখন এই ট্যাঙ্কারের উপর গুলি চালানো হয়েছে তখন ভারত মহা দুশ্চিন্তায় পড়ে গেছিল। তবে ভারতের দুশ্চিন্তা এই ট্যাঙ্কারে বয়ে নিয়ে আসা তেলের জন্য নয়, দুশ্চিন্তা হলো এই সুপার ট্যাঙ্কারের সুরক্ষাকে নিয়ে। কারণ তেল তো ভারত অন্য দেশ থেকেও আনতে পারবে, কিন্তু এই সুপার ট্যাঙ্কার যদি ক্ষতিগ্রস্ত হতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত ভারতের। কারণ এই মুহূর্তে বহু দেশ এইসব ট্যাঙ্কার ভাড়া নেওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত, কিন্তু তাও ট্যাঙ্কার পাচ্ছে না। কারণ একে তো ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হলে অনেক খরচ হয় ঠিক করতে এবং সময়ও লাগে কয়েক মাস। তার উপর তেল বা গ্যাস ট্যাঙ্কারে যদি কোনোভাবে আগুন লেগে যায় তাহলে তো ট্যাঙ্কার জ্বলে একেবারে ছাই হয়ে যাবে। আর ঠিক এইসব ক্ষতির কথা চিন্তা করেই ট্যাঙ্কার কোম্পানিগুলো খুব ভেবেচিন্তে দেখে শুনে ট্যাঙ্কার ভাড়া দিচ্ছে। আর এইসব জটিলতার কারণেই ভারত খুবই চিন্তিত। তবে ভারত ইরানকে ছেড়ে কথা বলার মুডে নেই। যখনই এই সুপার ট্যাঙ্কারের উপর হামলার খবর এসছে তখনই ভারতে থাকা ইরানি হাই কমিশনারকে তলব করেছে। ভারতের কথা হলো, যখন আমাদের এই ট্যাঙ্কারের কাছে পারমিশন ছিল স্টেট অফ হরমুজ পার করার, তাহলে কেন এর উপর হামলা হলো? আরও আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের এই ট্যাঙ্কার ইরানের কাছ থেকেই তেল নিয়ে ফিরছিল। তাহলে এই হামলার পারমিশন ইরান দিল কোন যুক্তিতে? তবে ভারতের রাগ দেখে ইরান একেবারে থতমত খেয়ে গেছে। ইরান বলছে যে তারা এই হামলার পেছনে কোন গ্রুপ জড়িত, কোন কমান্ডার জড়িত এবং কার পারমিশনে এই হামলা করা হয়েছে তা একেবারে তল পর্যন্ত খতিয়ে দেখছে। তবে এই হামলার কারণ যাই আসুক না কেন, ভারতের কপাল ভালো যে এই সুপার ট্যাঙ্কারের খুবই কম মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে যে গ্রুপটি হামলা করেছিল তারা এসেছিল ছোট ছোট বোট নিয়ে। তাদের কাছে না তো কোনো প্রকার রকেট বা মিসাইল ছিল আর নাহি কোনো প্রকার ড্রোন ছিল। এদের হাতে ছিল বন্দুক। এরা শুধুমাত্র গুলি চালিয়েছিল। আর ঠিক এই কারণেই তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ট্যাঙ্কারে। যাই হোক, ভারত সেই দেশ যে কিনা এই যুদ্ধের মহলে ইরানের সহযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যায় অয়েল বা গ্যাস ট্যাঙ্কার পার করিয়ে এনেছে স্টেট অফ হরমুজ থেকে। এখন আপনাদের কি মনে হয়, ভারতীয় জাহাজের উপর ইরানের এই হামলা কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো কারণ লুকিয়ে রয়েছে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।